একাকিত্ব কতটা ভয়ঙ্কর হতে পারে তার বাস্তব উদাহরণ জাপান। জাপানের পুলিশের তথ্য অনুযায়ী 2024 সালের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত 40,000 মানুষ একাকিত্বে মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে 4,000-এরও বেশি মানুষের মৃতদেহ উদ্ধার করা হয়েছে মৃত্যুর 1 মাসেরও বেশি সময় পরে, আর 130 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে মৃত্যুর 1 বছরেরও বেশি সময় পরে। 2024 সালের প্রথম 6 মাসে বাড়িতে একা থাকা 37,200 জনকে মৃত অবস্থায় বাড়ির ভিতরেই পাওয়া গিয়েছে। দেশটির বেশিরভাগ মানুষই বিবাহ করেন না, তাই জীবনের শেষ বয়সে এসে তাদের দেখারও আর কেউ থাকে না। আর যারা বিবাহ করেন তারা বিবাহ করেন অনেক বেশি বয়সে, আর তাদের বাচ্চা নেওয়ার প্রবণতা খুবই কম। সরকার বিভিন্ন প্রণোদনা দেওয়ার পরও বাচ্চা নেওয়ায় আগ্রহী হচ্ছেন না নাগরিকরা। জন্মহার ক্রমহ্রাসমান হওয়ায় দেশটির বয়স্ক মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বিশেষজ্ঞদের মতে এর জন্য দায়ী জাপানিজদের অতিরিক্ত কর্ম আসক্তি। জাতিসংঘের তথ্য অনুযায়ী জনসংখ্যার দিক থেকে বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষের দেশ জাপান। 2050 সালে দেশটির 65 ঊর্ধ্ব বয়স্ক মানুষের সংখ্যা হবে 1 কোটির উপরে। জাপানে দিন দিন বেড়েই চলেছে পরিত্যক্ত বাড়ির সংখ্যা, যেখানে থাকার কেউ নেই। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের তথ্য অনুযায়ী বর্তমানে জাপানে পরিত্যক্ত বাড়ির সংখ্যা 90 লাখ ছাড়িয়েছে। জাপানে পরিত্যক্ত বাড়িকে বলা হয় আকিয়া। বর্তমানে 14% বাড়িয়েই আকিয়া, আর 90 লাখের সরকারি হিসাবটি বিশেষজ্ঞদের মতে সঠিক নয়। তাদের মতে বর্তমানে জাপানে পরিত্যক্ত বাড়ির অর্থাৎ আকিয়ার সংখ্যা 1,10,00,000। এভাবে জনসংখ্যা দিন দিন কমতে থাকলে জাপানিজদের জীবনধারা হুমকির মুখে পড়বে। আপনি কি ভাবতে পারেন আপনি মরে পড়ে রয়েছেন আর দেখার কেউ নেই? জাপানের এই অবস্থার মূল কারণ কি? 1980-র দশকে সূর্য উদয়ের দেশ জাপানকে বলা হতো বিশ্ব অর্থনীতির সুপার পাওয়ার। এমনও ভাবা হতো একদিন মার্কিন যুক্তরাষ্ট্রকেও ছাড়িয়ে যাবে জাপানের অর্থনীতি। কেইরেৎসু জাপানকে এই উন্নয়নের শিখরে নিয়ে আসে। কেইরেৎসু হল সাপ্লাই চেইনের অংশীদার, প্রস্তুতকারী, লগ্নিকারী ও বিতরণকারীদের নিয়ে বিভিন্ন সংস্থার সাথে তৈরি একটি ব্যবসায়িক নেটওয়ার্ক। টয়োটা মিৎসুবিশিকে জাপানের সবচেয়ে বড় কেইরেৎসু হিসাবে ধরা হয়। এই কোম্পানিগুলিকে মোটা অঙ্কের লোন দেয় ব্যাংক অফ জাপান, তাই তাদের হাতে মোটা অঙ্কের ক্যাশ থাকে। পক্ষান্তরে জাপান বিদেশি বিনিয়োগকারী ও ব্যাংকগুলোকে দাঁড়াতে দেয় না। 1991 সাল পর্যন্ত টানা 3 দশক জাপানের অর্থনৈতিক চাকা ঘুরেছে ঝড়ের গতিতে। 1990-এর দশকে জাপানের শেয়ার বাজারে ধস নামে, অর্থনৈতিক সূচক পড়ে যায় 43%। যেহেতু এতদিন তারা বিদেশি বিনিয়োগকারীদের পাত্তা দেয়নি, তাই নতুন বিনিয়োগকারী খুঁজে না পেয়ে জাপানের অর্থনীতি তলানিতে গিয়ে ঠেকে। জাপানকে ঘোষণা করা হয় সেগমেন্ট অফ এশিয়া। লক্ষ লক্ষ যুবক বেকার হয়ে যায়। টানা 1 দশক নতুন নিয়োগ বন্ধ থাকে। গ্রাজুয়েট হওয়ার পরও তারা নিম্নমানের কাজ করতে বাধ্য হয়। বলা যায় জাপানের এই অবস্থার জন্য দায়ী অর্থনীতির পতনের জন্যই। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।